নব্বই আত্মপ্রকাশ করা বাংলা সাহিত্যের এক ঝাঁক প্রতিভাবান কবির একজন শোয়েব জিবরান। পেশায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শোয়েব জিবরান স্বতন্ত্র ভঙ্গির কবিতার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। অসামান্য কাজ আছে তার কমল কুমার মজুমদারের সাহিত্য নিয়ে। লেখকের ভুবনের এবারের আয়োজন কবি শোয়েব জিবরানকে নিয়ে। সত্তরের স্লোগানমুখিতা আর আশির বিমূর্ত ধারার কবিতা থেকে বের হয়ে নব্বইয়ের যে কবিরা রহস্যময়তা আর সরলতার মেলবন্ধন রচনা করেছেন কবিতায়, পাঠকের সাথে যোগাযোগের অনন্য এক সেতু তৈরি করেছেন, তাদেরই একজন শোয়েব জিবরান। বাংলা সাহিত্যে নিজের নিজস্বতার স্বাক্ষর আর স্থায়ী পদচ্ছাপ তৈরি করতে লিখে চলেছেন অবিশ্রাম। তো আমি আমার বোধটাকে, আমার বোঝাটাকে, আমার দেখাটাকে, আমার প্রকাশটাকে যে আমার পাঠকের কাছে, আমার পরবর্তী প্রজন্ম বা সমসাময়িককে আমি যে ট্রান্সমিট করব, এটার জন্য আমাকে এই কৌশলগুলো রপ্ত করতে হয়েছে যে আমি কী করে বিমূর্ত হব, আবার কী করে শিল্প রক্ষা করবো, আবার কী করে এটাকে আমি আবার কমিউনিকেশন তৈরি করবো, সংবেদনশীল করে তুলব। কবিতায় তিনি ধরতে চান বোঝা না বোঝার জগৎকে। শিল্পের অন্যান্য মাধ্যমের সাথে তার যোগাযোগের সিঁড়ি তৈরি করে কবিতা। আমরা যখন বলি যে কেউ যখন কোনো কথা বা কোনো বিষয় যখন সে খুব ভালো করে বুঝে ফেলতে পারে, তখন সে গদ্যে কথা বলে। একটু না বোঝার হয়তো অনেক আস্তে আস্তে কবিতা এসে যায়। আজ যখন না বোঝার দিকে বা বোঝার দিকে যায় তখন গান গাইতে শুরু করে। আজ যখন দূরে যায় সে ছবি আঁকতে শুরু করে। এই বোঝা না বোঝার জগৎকে ধরার এটা মাধ্যম হচ্ছে কবিতা। শোয়েব জিবরানের প্রথম কবিতার বই কাঠচেরাইয়ের শব্দ প্রকাশিত হয় 1996 সালে। ডিঠানগুচ্ছ উঠান জুড়ে, দুঃখ ছেপে দিচ্ছে প্রেস, তার আরও দুটি কবিতার বই। কমল কুমার মজুমদার আর রবি ঠাকুরের শিক্ষাচিন্তা নিয়ে অনন্য গবেষণাধর্মী বইয়ের রচয়িতা শোয়েব জিবরান। প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর অনেক পাঠ্য বই রচনার সাথে যুক্ত ছিলেন এই কবি ও শিক্ষাবিদ। যে কারো লেখা পড়তে বসেন কোনো রকম প্রত্যাশা ছাড়া, পাঠের ভেতর খোঁজেন এমন অনুভূতি যা এক ঘোরের মধ্যে নিয়ে যেতে পারে। যে আপনি যদি প্রথমে বলেন কবিতা এটা হচ্ছে প্রেমের কবিতা, এটা হচ্ছে কবি এখানে বই বলতে চেয়েছেন, ও আর কিছু খুঁজে পাবে না। আমি একদম খোলা মন নিয়ে আমি অনেক কিছু প্রত্যাশা ছাড়াই পড়তে শুরু করি ব্যাপারটা আমি আসলে। তারপর ওই কবিতা যে ঘোরের মধ্যে নিয়ে যায়। আর জরুরি হচ্ছে আসলে কবিতার মধ্যে আমি কিছু চাই না শেষ পর্যন্ত। আমি পড়ার মধ্যে ওই কোনো আমার মধ্যে কোনো অনুভূতি তৈরি হলো কিনা, কোনো আমি ঘোরের মধ্যে গেলাম কিনা, ওইটাই প্রত্যাশা আসলে করি। পরিবারে শোয়েব জিবরান বড় ভালোবাসার কেন্দ্রবিন্দু। এত ভালোবাসা সত্ত্বেও পরিবারের সবার অভিযোগেরও অন্ত নেই উদাসীন কবির বিরুদ্ধে। শোয়েব জিবরানের সাথে সাথে কবিতাকেও ভালোবাসছি। আর লেখালেখি যেটা আমি করি সেটা হচ্ছে একাডেমিক পর্যায়ে, ওর মতো সৃজনশীল না। তারপর আমি খুব পছন্দ করি যখন কিছু লিখে মনে হয় যে এটা আমি বোধহয় লিখেছি, আমি এতটাই উল্লসিত থাকি। আব্বুর লেখার সাথে মানে আমাদের বাসার আব্বুকে আমি ঠিক এত মিলাতে পারি না, মনে হয় যে দুটা মনে হয় দুজন মানুষ। আব্বু অনেক সময় অনেক অ্যাবসেন্ট মাইন্ডে থাকে, তার মানে সে বুঝতে পারে না, মানে অনেকবার বলার পর সে বুঝে, আর সব কথা সে হ্যাঁ বলে সবসময়। সুখ আছে, আছে আনন্দ। পরিবার আর বন্ধুবান্ধবদের নিজের জীবনের সবচেয়ে বড় পাওনা মনে করেন কবি। জীবনের সুখ ও যন্ত্রণা পুঁজি করে মহাকালের অমোঘ দেয়ালে নিজের নাম লিখে দিতে অক্লান্ত সাধনা করে চলেছেন কবি শোয়েব জিবরান। প্রস্তুত পাঠকের তাই খেয়াল রাখতেই হবে এই লেখকের লেখালেখির প্রতি। রাকিবুল ইকবাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।